বল্টু, তোর জীবনের কয়টা সমস্যার কথা বলতো। শুনবেন? হ্যাঁ, শুনবো। স্যার, আমি ঘুমাইলে আর চোখে দেখি না, খাইলে আর খিদা লাগে না। আচ্ছা বল্টু, বলতো দেখি কাল কত প্রকার? স্যার, কাল হচ্ছে 4 প্রকার। কি কি? এই মনে করেন সকাল, বিকাল, গতকাল আর আগামীকাল। বলিস কি রে, এতদিন তোকে এই শিখিয়েছি, গরমকাল আর শীতকাল কোথায় গেল? বলতো বল্টু, আই লাভ ইউ এর মানে কি? স্যার, আই লাভ ইউ এর মানে হলো বেয়াদব। কি বললি? এই কথার অর্থ বেয়াদব তোকে কে বলেছে? স্যার, কালকে আমি আপনার মেয়েকে যখন আই লাভ ইউ বলেছিলাম তখন সে আমাকে বলেছিল বেয়াদব। বলতো বল্টু, সরকার লেখাপড়ায় মেয়েদের এত সুযোগ কেন দিয়েছে? কারণ স্যার, সরকার জানে মেয়েরা স্কুলে গেলে ছেলেরা এমনিতেই যাবে। আচ্ছা বল্টু, বলতো ভারত কোন জলবায়ুর দেশ? স্যার, ভারত হলো ক্যাটরিনা জলবায়ুর দেশ। ফাজিল ছেলে কোথাকার, এই সহজ প্রশ্নটাই জানিস না? স্যার, বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ুর দেশ হয় তাহলে ভারতের জলবায়ু কি দোষ করলো? আচ্ছা বল্টু, বলতো ডিসি মানে কি? স্যার, ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট চার্জ। বল্টু, বলতো বর্তমান দেশে জনসংখ্যা কত? স্যার, 32 কোটি। হোয়াট? জি স্যার, সরকারি দল বলতেছে তাদের সাথে নাকি 16 কোটি মানুষ আছে, আবার বিরোধী দল বলতেছে তাদের সঙ্গেও নাকি 16 কোটি মানুষ আছে, তাহলে তো মোট 32 কোটি। হোয়াট ইজ ইউর মাদার্স নেম? আমার মায়ের নাম আশাপূর্ণা। আমি তোমাকে ইংলিশে প্রশ্ন করেছি, উত্তর ইংলিশে দিবা। মাই মাদার্স নেম ইজ হোপফুল। বল্টু, মনে কর সাগরের মাঝখানে একটা লেবু গাছ আছে, তুই কিভাবে লেবু পেরে আনবি? স্যার, পাখি হয়ে উড়ে যাব। জলজন্তু একটা মানুষকে পাখি কি তোর বাপ বানাবে? স্যার, সাগরের মাঝখানে লেবু গাছ কি আপনার বাপ যায় লাগাই আসবো? বল্টু, বলতো বিয়ের দিন কনেকে এত সুন্দর করে সাজায় কেন? স্যার, যিনি যেমনই হোক প্যাকিংটা তো ভালো হওয়া উচিত, তাই না? একটা ষাঁড় ও একটা গাভী মাঠে ঘাস খাচ্ছে, বাক্যটি সঠিকভাবে বল। স্যার, একটা গাভী ও একটা ষাঁড় মাঠে ঘাস খাচ্ছে। কিভাবে? স্যার, সব জায়গায় তো লেডিস ফার্স্ট। বল্টু, বলতো মেয়েদের প্রপোজ করার সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? স্যার, শহীদ মিনার। শহীদ মিনার কেন? কারণ ওইখানে কারো পায়ে জুতা থাকে না স্যার।